يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا وسبحوه بكرة وأصيلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর জিকির করে যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का कम है আল্লাহ তাআলার জিকির ওই কনকনের শীতের মধ্যে আরামে কুরিয়ান কর্মরের ভিতরে তাকিয়াও আল্লাহ তাআলার যদি জিকির আল্লাহ তাআলার যদি স্মরণ করা হয় ইবাদত করা হয় আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের উচ্চ বালিকা এবং উচ্চ আসনে জান্নাতের উত্তম স্তরে আপনাকে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো জায়গায় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সব জায়গায় যদি ঝামেলা টেনশন কিন্তু দিলকে পরিষ্কার করতে হলে সব জিনিসেরই এক একটা ওষুধ রয়েছে। লোহা শক্ত জিনিস যখন মাটিতে ফেলে রাখবেন তখন সেটা মাটি গ্লাস করতে থাকবে, মাটি জং ধরতে থাকবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আপনি আমার দিলের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা দিয়েছে, যেটা গুনাহ করতে করতে ওই গোস্তের টুকরা ছিল পরিষ্কারের দবদবে সাদা, আর গুনার কারণে ওই আপনি আমার গোস্তের টুকরাটা একেবারে কালো হয়ে গেছে। এজন্যই মাঝে মাঝে জিকির নামের ঝুঁকি দিয়া ওই রিয়াতের মাধ্যমে যেভাবে পরিষ্কার ধার দেওয়া হয়, জংকারকে দূর করা হয়, ঠিক তেমনিভাবে এই ছোট্ট গোস্তের টুকরাটাকে জিকিরের মাধ্যমে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ রাখে। সব কিছুর মালিক আপনি আমার, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওই জিকির এবং ইবাদতের মাধ্যমে ওই গোস্তের টুকরাটাকে আমাদের দিল থেকে জং দূর করতে হয় বলেন সুবহানাল্লাহ। এজন্যই যাদের কাছে যাইবেন দেখবেন পীর মুরিদ তাদেরকে প্রথমেই 600 বার জিকিরের সকাল সুবে এবং সকাল সন্ধ্যা আপনি আমাকে প্রথমে একটা ওজিফা দিবেন, সেটা হলো জিকিরের ওজিফা। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ
এভাবে যা যা রয়েছে সব কিছু দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অশ্লীল বেহায়াপনা এবং গুনার কারণে জলভাগে এবং স্থলভাগে যখন আমরা গুনাহ করব, তখন গুনার কারণে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে যাবে, ভালো কাজ করতে ভালো লাগবে না, ইবাদত করতে ভালো লাগবে না, খারাপ মন্দ কোনো যাচাই বাছাই থাকবে না। আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল ফাসাদু জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই প্রশান্তি এবং ওই গোশতের টুকরা যদি আমরা পবিত্র করতে পারি এবং গুণামুক্ত করতে পারি, তাহলে সারা বডিটা যেন আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। আর সারা দিন শুধু ওই গোশতের টুকরা চিকিৎসা করলাম না, আত্মশুদ্ধি করলাম না, জিকির করলাম না, শুধু মরিচা পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে, তাহলে আমার শরীরে আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত যতই আমি সাবান এবং যত কিছুই ব্যবহার করে না কেন, সব কিছু দিয়াও যদি ওই গোশতের টুকরার পবিত্র করতে পারবো না। এজন্যই আল্লাহ তাআলা বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো জায়গায় কোনো শান্তি নাই। আত্মা যদি নষ্ট হয়ে যায়, সারা শরীরেই বরবাদ। এই গোশতের টুকরাটা ছোট একটা টুকরা যদি জিকিরের মাঝখানে, জিকিরের মাধ্যমে এবং আল্লাহওয়ালাদের আত্মশুদ্ধি সোহবতের কারণে যদি আমার আপনার ওই গোশতের টুকরা যদি আত্মা যদি সংশোধিত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই লোকটা অনেক দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে ডুস দিয়েছে, যারা খেয়াল করার দরকার তারাই বলবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে তুমি এমনভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে যেন তোমার পিছু ছেড়ে দেয়। এজন্যই এক যুবক, আল্লাহ তাআলা দেখেন কত দয়া এবং মায়া চাই যে কিভাবে তাড়াতাড়ি রাত্রে রাত্রে বড়লোক হয়ে যায়। কলা গাছ ফুলে আমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে কিভাবে আমরা বড়লোক হব, সেটাই প্রতিযোগিতা এখন চলছে। ওই যুবক একদিন পত্রিকার মধ্যে পেল যে অমুক রাজা তার শাহজাদিকে আল্লাহওয়ালার কাছে, একজন সৎ লোক কাছে, ভালো মানুষের কাছে বিবাহ আবদ্ধ দিবে, তার হাতে সুবদ্ধ করবে। ওই খবর যখন ওই যুবক বকাটিয়া ছেলের কানে আসলো, কর্ণধারে পৌঁছল, সংবাদ পেল, সে শেষ একটা চান্স নেওয়ার জন্য, সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করার জন্য, যে অনেক কাজ করলাম, তাহলে কোনোভাবেই বড়লোক হওয়া যায় না, তাহলে এই প্রচেষ্টাটা একটু করে দেখি কি অবস্থা হয়। ওই যুবক লম্বা একটা পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, তাসবিহ সরা হাতে নিয়া তার এলাকা থেকে অনাদূরে একটু দূরে চলে গেল। যদি আবার এলাকার মধ্যে যদি মসজিদের মধ্যে আইসা জিকির করে, এবং কি নামাজ পড়ে, তাহলে মানুষের টাট্টা বিদ্রুপ করবে, তিরস্কার করবে। এজন্যই দিনকে প্রচার করতে হলে নিজের ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর বরত্ব সব কিছু আনতে হলে একটু হিজরত করতে হয়। এখান থেকে অন্য জায়গায় গেলে দেখবেন যে এমন সময় এমন হয় যে আল্লাহ তাআলার প্রকৃত আসলে পরিবেশে সব কিছু বাধ্য করে। ওই যুবক তার গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেল। চলে যাওয়ার পর ওই মসজিদে গিয়া নামাজ পড়ে, বাকি সময় শুধু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই যুবক মসজিদে যখন ফজর নামাজ পড়িল, জোহরের নামাজ পড়িল, আসরের নামাজ পড়িল, সূর্য ডুবি ডুবি অবস্থায় রাত্রি গণে আসলো, তখন দেখল মানুষ মুসল্লিরা সবাই তাকে দেখল, চোখে বেশি আসলো, তাকে দেখল যে নামাজ পড়ে কিন্তু মসজিদের মধ্যে শুধু সে জিকির করে, বাকি খানা পিনা কোন থেকে আসে, কোথায় থেকে সে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। যখন মুসল্লিদের মধ্যে এই আলোচনা শুরু হলো, এক ব্যক্তি বলতেছে, ভাই আপনার সাথে একটু কথা বলবো। কারোর সাথে কোনো কথা বলে না, শুধু নামাজ পড়ে নামাজের পরে শুধু তাসবিহ শরফ হাতে নিয়া মাথাটা ঝুঁকাইয়া পশ্চিমের দিকে রওনা দিয়া পশ্চিমের দিকে হেলে শুধু জিকির করতে থাকে। তখন মানুষ যখন কথাবার্তা বলে না, তার কাছে কিছু খাদ্য পানীয় জিনিস তার সম্মুখে রেখে যায়, যে সে লোকটা কোথায় থেকে আসছে, অপরিচিত লোক, আজনাবি, তার চিনি না, কিন্তু সেখানে যখন পড়তেছে খুব ভালো মানুষ দেখা যায়, তাহলে কিছু খানাপিনা রেখে দেয়। কথাবার্তা না পড়লে যখন তার ক্ষিধার্ত হবে, পিপাসিত হবে, তখন খানাপিনা করবে। কিন্তু না, তার এমন অবস্থা হয়েছে, প্রথম আসছিল রাজার মেয়েকে বা শাহজাদিকে বিবাহ করার জন্য, কিন্তু এভাবে সময় যাইতেছে, একদিন দুই দিন সপ্তাহ গেছে গা, তার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে গা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও বলেন যে ছোট একটা মাজলিস যদি হয়, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে গর্ব করেন যে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করতে চাইছিলাম, আদম জাতিকে সৃষ্টি করতে চাইছিলাম, তোমরা কি করছিলে? বাধা নিষেধাজ্ঞা দিয়েছিলে, তারা রক্তপাত করবে, খুনাখুনি করবে। দেখো আজকে তারা একমাত্র আমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, দুজক দেখে নাই, একমাত্র আমার ভয়ে তারা জিকির করতেছে। কিসের আশায়? একমাত্র জান্নাত পাওয়ার আশায়। অতএব ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তাদেরকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে যখন এই কানাঘুষা শুরু হয়, তখন ঘোষণা এলান করা হয়। তারপর ফেরেশতারা ওই প্রথম আসমানের সকল ফেরেশতাদেরকে কানে কানে কর্ণধারে পৌঁছাইয়া দেয়। তখন সকল ফেরেশতারা যখন কানাঘুষা শুরু হয়, কেসের মেসের আওয়াজ, তখন দুনিয়ার মধ্যে ওই প্রভাব সৃষ্টি হয় আল্লাহওয়ালাদের কর্ণধারে। আল্লাহ তাআলা ওই আল্লাহওয়ালাদের দিলের মধ্যে ঢুকাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে ওই ব্যক্তির আলোচনা আস্তে 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 একেবারে বাদশার দরবার পর্যন্ত চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন বাদশাহ উজির পাঠাইল, সংবাদ পাঠাইল, সরকারি কোষাগার থেকে লোক পাঠাইল, আসিয়া বলল তাকে বলবা আমার কাছে আসার জন্য। কিন্তু ওই উজির নাজির আর ওই সরকারি লোক আসিয়া তাকে আর নিতে পারে না, শুধু সেখানেই পড়ে জিকির করতে থাকে। স্বয়ং বাদশাহ নিজে আসলেন যে ও আল্লাহর ওলি, তুমি একটু মাথাটা উঠাও, তোমার সাথে সামান্য একটু আলোচনা করব। যে আমি তো একজন তোমার মতন লোক খুঁজতেছিলাম। তখন মাথা উঠাইল। আর ওই যুবক বলল যে আমি প্রথম আসছিলাম ঠিকই আপনার মেয়ের সন্ধানে, বিবাহের সুসংবাদ শুনে, কিন্তু আজকে আমার ভিতরে এই জিকিরের প্রভাবে এবং আল্লাহ তাআলার মোহাব্বত, ভালোবাসা এমনভাবে স্বাদ পেয়েছি, প্রবল ধারণ করেছে, যেন দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা আমার ওই জিকির থেকে অন্য কোনো কিছুই আর দামি মনে হয় না, কোনো কিছুই ভালো লাগে না। বলেন সুবহানাল্লাহ। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাই মুনাব্বিহাতে কিতাবের মধ্যে বলেন, ইয়া রাব্বাল আলামিন, এভাবে মোনাজাত করেন, ইয়া রব্বে কারিম, আমার কাছে দিন ভালো লাগে না, রাত্রি ভালো লাগে না, জান্নাত ভালো লাগে না, রাত্রি ভালো লাগে না ইবাদত ছাড়া, দিন ভালো লাগে না আপনার জিকির ছাড়া, এবং দুনিয়া ভালো লাগে না আপনার ইবাদত বন্দেগী ছাড়া, জান্নাত ভালো লাগে না আল্লাহ তাআলার দিদার ছাড়া। জান্নাতে মানুষ প্রবেশ করিবে
কিন্তু এক এক মানুষ সবাই জান্নাতের নাজ নেমত পেয়ে হুর গিলমান পেয়ে শুধু আনন্দ উল্লাসে থাকবে, কিন্তু সেই দিনও আলেম ওলামারা যারা আছে তাদেরকে বলিয়া দিবেন যে দেখো তোমরা যে জান্নাতে পেয়েছো আল্লাহ তাআলা যা ওয়াদা করেছে দিয়েছে, তবে আরেকটা বড় সবচেয়ে বড় নেয়ামত রয়েছে। সেদিনও তাদেরকে চোখ ফুটিয়ে দেবে, রাস্তা দেখিয়ে দেবে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং চাও যেন আল্লাহ তাআলার দিদার যেন লাভ হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলাকে দর্শন করা, আল্লাহ তাআলাকে দেখা বড় সবচেয়ে বড় দিদার। এজন্যই আমরা হর অবস্থায় যদি আল্লাহ তাআলার জিকির এবং ধ্যানকেল আমাদের দিলে পয়দা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকাল বিকাল জিকির করব তো ইনশাল্লাহ।